ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 16.1 অর্থাৎ পরিমিতি। 16 অধ্যায়ে পরিমিতি নিয়ে আলোচনা করা আছে। সেই পরিমিতির 16.1 অধ্যায়ের 7 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা এর আগের ক্লাসে করেছিলাম। ঠিক আছে, 6 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা করব 7 থেকে বাকি অংশগুলো আমরা আজকে কন্টিনিউ করব। তো আমরা দেখি 7 নম্বর অঙ্কে কি বলছে। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি। তো দেখো তোমরা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, যার দুইটি বাহু হচ্ছে সমান, এই দুইটা বাহু সমান। ঠিক আছে, ওকে। তো আমরা এটাকে, ভূমিটাকে বলতেছি এ, আর সমান যে দুইটা বাহু সেটাকে বলতেছি পি। বা বইয়ের সাথে যদি আমরা সূত্রটা মেলাইতে চাই, তাহলে সমান দুইটা বাহু হচ্ছে এ আর ভূমি হচ্ছে পি। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এ সমান জানি বি ডিভাইডেড বাই 4, অর্থাৎ ভূমিটা ডাবল হিসেবে থাকবে, যেটা একটা আছে সেটা থাকবে। মানে সূত্রটা ছিল এরকম, ভূমি ডিভাইডেড বাই 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু সমান বাহু দুইটার উপর স্কোয়ার মাইনাস ভূমির উপর স্কোয়ার। এটাই মূলত সূত্রটা ছিল। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে তো লিখবে যে আমরা জানি ক্ষেত্রফল এইটা, তারপর লিখবে যে এখানে এ সমান দেওয়া আছে কি, সমান বাহুর দৈর্ঘ্যের দেওয়া আছে কত, 10 মিটার দেওয়া আছে। ঠিক আছে, সমান দুইটা দেওয়া আছে 10 আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে 48। ঠিক আছে, তো এখানে সমান বাহু এ ইজ ইকুয়াল টু 10 মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে এ। ঠিক আছে, ক্ষেত্রফল এ দেওয়া আছে কত দেখলাম যেন, 48 বর্গমিটার। আর ভূমিটা যেটা বি, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ভূমি ইজ ইকুয়াল টু হট। ঠিক আছে, তো আমরা তাহলে কি করব, এই ইকুয়েশনে জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে শর্ত মতে কি হবে, বি ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 ইন্টু 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 48। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। কিভাবে অ্যান্সার চলে আসবে, তো আমরা এই রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে কি করি, বর্গ করি। তো উভয় পক্ষে বর্গ করলে কি হবে, এখানে বি স্কোয়ার হবে, এখানে 16 হবে ইন্টু, আর এইখানে কত হবে, এখানে জাস্ট এই রুট আর স্কোয়ার কি হবে, কেটে যাবে। রুট স্কোয়ার কেটে গেলে কি হবে, মানে পুরোটার উপর স্কোয়ার আর কি, এইদিকেও স্কোয়ার এইদিকেও স্কোয়ার। ঠিক আছে, তো এইখানে 10 10 100 আর 400 হবে, 400 মাইনাস এখানে শুধুই কি হবে, বি স্কোয়ার। ঠিক আছে, আর এইদিকে হবে 48-এর উপর স্কোয়ার করলে যেটা হবে সেটাই। ঠিক আছে, তো 48 স্কোয়ার সমান হচ্ছে 2304। আচ্ছা, আপাতত আমরা 48 স্কোয়ারে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা তো মূলত কি বি স্কোয়ারের মান বের করব। তাহলে 16টাকে আমরা ওই দিকে নিয়ে যাই, আর তাহলে বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2304ই লেখা লাগবে, 2304 ইন্টু 16। ঠিক আছে, তো অথবা এবার যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে কি হবে, 400 বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2304কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 36864। এরপর এটাকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাই। দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য আমরা এই দুইটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার প্লাস 36864 ইজ ইকুয়াল টু 0। এইটাকে আমরা কি করব, সলভ করব। ঠিক আছে, ইকুয়েশন ক্যালকুলেটরে আমরা এটাকে সলভ করব। তো
মিডিল টার্ম করব আমরা। মিডিল টার্মে কি হবে, এইটাকে ভেঙে 400 বানাইতে হবে। তো এইটাকে যদি আমরা মিডিল টার্ম করতে যাই তাহলে এটা খুব টাফ হয়ে যাবে। এই জন্য আমরা ক্যালকুলেটরে যে ইকুয়েশন সলভের যে ইয়াটা আছে, পদ্ধতিটি আছে, সেটা আমরা বের করব। ঠিক সেই পদ্ধতিতে আমরা বের করব। ঠিক আছে, তোমরা এটা যারা জানো না তারা এটা শিখে নিবা। তো এটা আমরা দেখলাম মূলত মিডিল টার্ম করলে এখানে 144, তো 144 আর 256 যদি আমরা গুণ করি তাহলে এটা হয়, আর এই দুটো যোগ করলে আবার 400 হয়। ঠিক আছে, তো এটা ক্যালকুলেটর ইকুয়েশনের যে অপশনটা আছে সেখানে গেলে এটা পাবা তোমরা। তাহলে আমরা লিখব 256 বি স্কোয়ার, যেহেতু যোগ করতে হবে তাহলে দুইটাই কি, দুইটার সামনে মাইনাস দিতে হবে, 144, তাই না, মাইনাস 144 বি স্কোয়ার প্লাস 36,864। এরপর যদি আমরা বি স্কোয়ার কমন নেই, বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 যদি কমন নেই তাহলে এখানে বি স্কোয়ারই থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এরপর দেখো যদি বি স্কোয়ার মাইনাস 256 আর এখানে হবে কত, বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা জানি দুইটা সংখ্যার গুণফল 0 হলে তাদের যে কোনো একটাকে অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে, তাহলে বি সমান হবে কি 256 এদিকে নিয়ে আসলাম, তারপর রুট করে দিলাম। ঠিক আছে, অথবা বি স্কোয়ারে রাখি। ঠিক আছে, তাহলে বি সমান হবে কত, রুট 256, তাহলে বি সমান হচ্ছে কত তোমার 16, তাহলে বি সমান হবে 216, অথবা এখানে কত, বি সমান 16, অথবা যে কোনো একটা 0 হবে, তখন ওটা 0 যেমন হইলো এটাও তো 0 হইতে পারে, তাই না। সেক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 144 সমানও 0 হতে পারে, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার সমান হবে 144 আর বি সমান হবে 12, 12-এর উপর স্কোয়ার করলে 144। তাহলে আমরা বি এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 16 অথবা 12, তাহলে এটাই অ্যান্সার আমাদের। তাহলে অতএব ভূমি সমান, ওরা ভূমি চেয়েছে, তাহলে ভূমির মান কত, দুইটা, 12 অথবা 16, যে কোনো একটাই। ঠিক আছে, ওকে। তো এর পরের অঙ্ক দেখো, এই অঙ্কটা একটুখানি ইয়া আছে, ঝামেলার। দেখো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে, তাহলে একজন আছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে আর একজন 5 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? ওকে, তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, এটা আঁকা ছাড়া এই অঙ্কটা করা পসিবল না। অবশ্যই এটা আমাদেরকে কি করতে হবে, একে একে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে একজন এই দিকে যাচ্ছে। ঠিক আছে, একজন এই দিকে গেছে আর একজন কোন দিকে গেছে, এই দিকে গেছে। ঠিক আছে, ওকে, আর মাঝখানের অ্যাঙ্গেল কত, 135 ডিগ্রি। ঠিক আছে, 135 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে, এই দিকে যে গেছে তার বেগ কত, ধরে নেই এই দিকে যে গেছে তার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর এই দিকে যে গেছে সে হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের দূরত্ব বের করতে বলছে কত সময় পর, 4 ঘন্টা পর। তো আমরা তাহলে দূরত্ব হিসাব করি, তাহলে 4 ঘন্টা পর এর দূরত্ব কত হবে, 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 4 ঘন্টা পর এ যাবে কত কিলোমিটার, মনে করি এইটা হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এ থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, এ থেকে তারা যাত্রা শুরু করছে একজন এই দিকে, তাহলে 4 ঘন্টা পর এ আসবে 20 কিলোমিটার বি বিন্দুতে। ঠিক আছে, আর এ তাহলে 4 ঘন্টা পর কত দূরে যাবে, তাহলে এ একটু বেশি দূরেই যাবে, যেহেতু এ 7 কিলোমিটার পার আওয়ারে যাইতেছে। ঠিক আছে, একটু কি হইলো, ঠিক আছে, এ একটু বেশি দূরেই গেল ধরে নিলাম, তাহলে এ সি বিন্দুতে আসছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, ডেফিনেটলি এটা হবে কত, 428 কিলোমিটার, তাই না। তাহলে এটা হবে 28 কিলোমিটার। তাহলে আমরা এটা মুছে দিলাম এখন, আর এটা দরকার নাই, তাহলে আমরা ডিস্টেন্স দিয়ে সরাসরি হিসাব করবো। আমরা
বেগ থেকে কি করলাম, ডিস্টেন্সটা বের করে নিলাম। তাহলে এটা হচ্ছে 20 কিলোমিটার, এটা হচ্ছে 28 কিলোমিটার। এখন আমাদের বের করতে হবে কি, এই সরাসরি বিসি দূরত্বটা বের করতে হবে, ঠিক আছে। তো সরাসরি যদি আমরা বিসি দূরত্ব বের করতে চাই, অর্থাৎ বলছে তাদের সরাসরি দূরত্বটা কত, তো এই দূরত্বটা আমরা কিভাবে বের করব। তো এই দূরত্বটাকে বের করার জন্য আমরা পিথাগোরাসের যে উপপাদ্য, তারপর ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলোকে ইউজ করব, ঠিক আছে। আমরা যেটা করব, এই বাহুটাকে এই দিকে বর্ধিত করে দিলাম, ঠিক আছে। বর্ধিত করে দিয়ে এখান থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে। এখান থেকে একটা মোটামুটি লম্ব টানলাম এটা। তাহলে এইটাকে আমরা ধরলাম এইচ, আর এই ডিস্টেন্সটাকে আমরা ধরলাম এক্স, আর এটা দিলাম ডি, অর্থাৎ এডি সমান ধরলাম আমরা কত, এডি সমান এক্স ধরলাম, আর সিডি সমান ধরলাম এইচ। ওকে, এখন এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হলো বি ডি সি, এই বিডিসি সমকোণী ত্রিভুজের বিসি স্কয়ার সমান, তাহলে আমরা বলতে পারবো কি, বিসি আমরা একটু উপরে লিখি, তাহলে বিডিসি সমকোণী ত্রিভুজে বি, এটা কয় নম্বর অঙ্ক করতেছি, আমরা করতেছি 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। এটা কত নম্বর অঙ্ক, 8। ওকে, এটা কয় নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক। তাহলে ত্রিভুজ বিডিসি তে, ত্রিভুজ বিডিসি সমকোণীতে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বা বিসি সমান রুট ওভার সিডি মানে কি, এইচ স্কয়ার প্লাস এক্স প্লাস 20 স্কয়ার, তাই না, 20 প্লাস এক্স স্কয়ার। ওকে, তো আমরা যদি এইচ এবং এক্স এর মানটা বের করতে পারি তাহলেই কি হবে, আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মেইন উদ্দেশ্য এখন কি, এই এক্স এর মান বের করা আর এইচ এর মান বের করা। তো এটা যে খুব কঠিন তা কিন্তু না, এটা খুব ইজি। কিভাবে ইজি দেখো, এখানে কিভাবে ইজি এই জিনিসটা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আরেকটি তৈরি, ছোট সমকোণী ত্রিভুজটা কত, ত্রিভুজ এ সি ডি সমকোণীতে অতিভুজ, অতিভুজ এ সি ইজ ইকুয়াল টু কত, 28 কিলোমিটার, তাই না। আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, আর কোণ সি এ টি সমান, আমরা জানি পুরো কোণ এক সরল কোণ 180 ডিগ্রি, এটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে সেটা হবে কত ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, তাহলে এটি হলো কত ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে অতিভুজ জানা আছে আর অ্যাঙ্গেল জানা আছে, তাহলে আমরা ভূমিও পাবো লম্ব পাবো। তাহলে আমরা ভূমি সমান জানি অতিভুজ ইন্টু কস থিটা, আর লম্ব সমান জানি অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে অতএব এইচ সমান হবে এসি সাইন সিএ ডি সমান 28 সাইন অফ 45। এটা কিভাবে আসে, এটা যদি তোমাদের একটু খটকা লাগে তাহলে আমরা এটা এটা আমরা এইভাবে দেখাইতে পারি, যে আমরা জানি সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান এটা হচ্ছে 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। তো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ সমান কি এসি, তাই কি। এবার যদি আর গুণ করি তাহলে নিচে 1, তাহলে এইচ সমান হবে কি এসি সাইন থিটা। অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই মাথায় রাখবা এটা, লম্ব সমান হচ্ছে অতিভুজ সাইন থিটা আর ভূমি সমান হচ্ছে অতিভুজ কস থিটা, ঠিক আছে। তাহলে এক্স সমান, তাহলে এক্স সমান হবে কি এসি কস অফ সিএডি, ঠিক আছে, এসি কস কোণ সিএ ডি, অথবা থিটাও বলতে পারতাম আমরা। তাহলে 28 কস 45, তো সাইন 45 এবং কস 45 এর মান আমরা জানি 1/√2, তাহলে এটা হবে 28 ডিভাইডেড বাই √2, আর এটাও কত হবে, একই হবে 28 ডিভাইডেড বাই √2, ঠিক আছে। 45, 180 থেকে 35 বাদ দিলে 45ই হয়। আচ্ছা, ঠিক আছে, ইজি। তাহলে এখন এখান থেকে, তাহলে এই যে এখানে এক্স এর এবং এইচ এর মান আমরা এই জায়গাতে কি করব,
বসিয়ে দেব। তো তার আগে আমরা এই মানগুলো বের করে নেই। তো মানটা কত হচ্ছে এখানে দেখো, 28/√2, তো 14√2, তাহলে এখানে হবে কত, 14√2। ঠিক আছে, তাহলে এখন আমরা এইখানে বসিয়ে দেই। তাহলে বিসি সমান, অর্থাৎ তাদের সরাসরি দূরত্ব বিসি সমান ছিল √, আমি আবার এখানে করাই দিচ্ছি, বিসি সমান কি হবে, এসি ডিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই না, সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সিডি স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার, আর বিডি মানে হচ্ছে 20 প্লাস এক্স তার উপর স্কোয়ার। ঠিক আছে, তো তাই না, বিডি দেখো, বিডি সমান বি এ মানে হচ্ছে কত, 20, এবি প্লাস এডি। ঠিক আছে না, এবির মান হচ্ছে 20 কিলোমিটার, আর এডির মান এক্স এর মান আমরা বের করলাম কত, এই এখন মানগুলো বসিয়ে দেই। তাহলে √এইচ এর মান হচ্ছে কত, 14√2 তার উপর স্কোয়ার প্লাস 20 প্লাস 14√2 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি 14√2 উপর স্কোয়ার দেই তাহলে এটা হবে 392 প্লাস, এবার যদি লিখি আমরা 20 প্লাস 14√2, এটার উপর যদি স্কোয়ার দেই তাহলে এটা আমাদের হবে 1583.96 তার উপর আবার রুট। ঠিক আছে, এবার এই দুইটাকে যদি আমরা যোগ করি 392, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, 1975.96, তার উপর যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার হচ্ছে কত, 44.45 মিটার কিলোমিটার। তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হবে কত, 44.45 মিটার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা।